ঘুম ভাঙলেই সার্কাস শুরু হয়ে যায়। মালদারে আওয়াজ নিতে দেখার ঠিক এইভাবে ঠাস করে ভুলে গেছিলাম। বিশ্বাস করেন ভাই, এই মালদারে দেখার পরে তোমার মিনিমাম 10 মিনিট লাগছে যে এটা বেড়া না বেডি, না বেড়া আফটার বেডি, না বেডি আফটার বেড়া, এটাই বুঝতে। এই বেডি কান কত কিউট, খুব বেড়া। এই সুদর্শন প্রোগ্রামের অনারের দৃষ্টি আকর্ষণ করতেছি। সুদর্শন পোলারে রাইখা বাকি যত কালা কুৎসিত কাওয়া অসুন্দর সুদর্শন দেশে পোলাপান নেই তাকে সব দেশ থেকে বের করে দেওয়া উচিত। তাদের দেশে থাকাও কোনো অধিকার নেই, কারণ তারা কালা কাওয়া অসুন্দর সুদর্শন হলো না কেন, তাই আসনে বের করে দেওয়া উচিত। সবাই যার যার মতো অবস্থান থেকে সবাই বেড়েই যাও। এই হালাই নাকি সব থেকে সুদর্শন পোলা বাংলাদেশে। বাংলাদেশে মানুষের রুচি দিন বুঝতে পড়ছে। বিশ্বাস করেন রাসেল ভাই, এই প্রোগ্রামে যে বিচারক ছিল তার থেকে ভালো ছিল আমার শান্ত ভাই। আর দ্রুত বিচার করতো না। তুই বারবার আমার সামুল ভাইটার বললাম যে ভাই তুই টিকটক মিকটক কর, শাড়ি মারি পরিয়ে ভিডিও বানা, শেপ মেপ কর, কানে তো মানে তো পর দেশ কেনে তাড়াতাড়ি বাইরে যদি পারিনি। তা না, ও কনে ভয়েস কম হতে যাচ্ছে, তা তাই বলে বেড়াবি। रुको जरा सबर करो। এর থেকে তো আমার সামুল ভাই দেখতে সুন্দর ছিল। এ যদি হয় বাংলাদেশের সুদর্শন পোলা, তাইলে আমার ভাই সামিউল ইন্টারন্যাশনাল মানের সুদর্শন পোলা মানতেই হবে। अभी बाकी है। ভাই তুই কষ্ট পাইস নে, বাংলাদেশের সুদর্শন গুলার যদি এরকম বউ হয় তাইলে তুই শিওর ইন্টারন্যাশনাল মানের বউ পাবে ভাই। এই শুনে না হাততালি দিয়ে পারলো না দর্শকগণ। তো সার্কাসবাসী যে যেখানে থাকেন না কেন সবসময় ভালো এবং সুস্থ থাকার চেষ্টা করবেন। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো সার্কাস নিয়ে বা পুরনো কোনো স্মৃতিতে লাড়াচাড়া দিয়ে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।